সিসি লিমিট আপডেট করার পর থেকেই অধিকাংশ বাইক কোম্পানি তাদের বেশ কয়েকটি হায়ার সিসির বাইক বাংলাদেশে লঞ্চ করে, কিন্তু এক্ষেত্রে জনপ্রিয় বাইক ব্র্যান্ড ইয়ামাহা এখনও তাদের কোনো হায়ার সিসির বাইক বাংলাদেশে লঞ্চ করেনি। মজার ব্যাপার হচ্ছে, ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে ইয়ামাহা ফেজার 25 এ বাইকটি। আজকের ভিডিওতে আমরা জানবো এই বাইকটির ফিচার, পারফরমেন্স এবং বাইকটি কবে বাংলাদেশে আসবে। এছাড়াও বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কত হতে পারে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ইয়ামাহা ফেজার 25 বাইকটির ফুল ফেয়ারিং ডিজাইন বাইকটিকে অ্যাগ্রেসিভ এবং স্টাইলিশ লুক দেয়, যা আপনার দৃষ্টিকে বাইকটিতে আটকাতে বাধ্য করবে। বর্তমানে বাংলাদেশে ইয়ামাহা ফেজারের যে মডেলটি রয়েছে তার তুলনায় বাইকটির লুক এবং ডিজাইনে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। বাইকটির লুক এবং ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, যাই হোক, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249 সিসি ফুয়েল ইনজেক্টেড সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল 4 স্ট্রোক এসওএইচ 2 বাল্বের একটি ইঞ্জিন। এই বাইকটির এয়ারকুল ইঞ্জিন যা আপনাকে হতাশ করবে। এটি যেহেতু 250 সিসির একটি বাইক, তাই কোম্পানি চাইলে এখানে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করতে পারত। বাইকটিতে এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করার কারণে ইঞ্জিন ওভারহিটিংয়ের সমস্যা দেখা দিতে পারে। এখন দেখার বিষয় হলো, বাইকটিকে বাংলাদেশে লঞ্চ করার সময় কোম্পানি যদি লিকুইড কুল ইঞ্জিন দিয়ে বাইকটিকে লঞ্চ করে তাহলে ভালো হয়। সিসি অনুযায়ী এই বাইকটি যথেষ্ট পাওয়ার আউটপুট করতে পারে। এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করে 20.9 এইচপি এবং 8000 আরপিএম, এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করে 20 নিউটন মিটার এবং 6000 আরপিএম। এই বাইকটি থেকে আপনার টপ স্পিড পাবেন 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপনি যদি একজন এক্সপার্ট রাইডার হন তাহলে আপনি বাইকটি থেকে টপ স্পিড আরেকটু বেশি পাবেন, এবং বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 40 কিলোমিটারের আশেপাশে প্রতি লিটারে। এই বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এফআই টেকনোলজি। স্টার্টিং মেথড হিসেবে বাইকটিতে থাকবে সেলফ স্টার্টিং সিস্টেম, থাকবে না কোনো কিকার অপশন, এবং সাথে থাকবে 5 স্পিড গিয়ার বক্স। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশন টিউবলেস টায়ারের সাথে 282 ডিস্ক, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশন টিউবলেস টায়ারের সাথে 220 ডিস্ক। বাইকটি ব্রেকিং সিস্টেমকে আরও স্ট্রং করতে এবং রাইডারের সেফটির কথা মাথায় রেখে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। একটি বাইকের সাসপেনশন যেমন আপনাকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করে, তেমনই সেফটি ফিচার হিসেবেও কাজ করে। কিন্তু এই বাইকটির সামনের সাসপেনশন আপনাকে হতাশ করবে, কারণ বাইকটির সামনের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এখানে যদি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার না করে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হতো তাহলে বাইকটির ফ্রন্ট লুক আরেকটু ফুটে উঠত। এবং বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার, অডোমিটার, ট্রিকোমিটার, ট্রিফোমিটার, ডিজিটাল ক্লক, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর সহ গুরুত্বপূর্ণ সকল ফিচার। বাইকটির লেন্থ হচ্ছে 2015 mm, হাইট হচ্ছে 1115 mm। এই বাইকটিতে স্পিড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে। বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm। আপনার উচ্চতা যদি 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হয় তাহলে আপনি বাইকটি রাইড করতে পারবেন। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm। বাইকটিতে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। আপনি যদি এই ফুয়েল ট্যাঙ্কটি একবার সম্পূর্ণ করে নেন তাহলে আপনি অনায়াসে 500 থেকে 550 কিলোমিটার রাইড করতে পারবেন, এবং বাইকটির ওয়েট হচ্ছে 157 কেজি। এই বাইকটি আপনারা দুটি কালার পেয়ে যাবেন, রেড এবং ব্লু। এখন কথা বলবো বাইকটি কবে বাংলাদেশে আসতে পারে। এই বাইকটি বাংলাদেশে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আসতে পারে, হয়তোবা এর চেয়েও আগে চলে আসতে পারে। আপনারা অল্প কিছুদিনের মধ্যেই বাইকটিকে বাংলাদেশে দেখতে পাবেন। এখন কথা বলবো এই বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কত হতে পারে। ইয়ামাহা ফেজার 25 ইন্ডিয়াতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য হলো 1,45,000 রুপির আশেপাশে। একে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে বাইকটির মূল্য দাঁড়ায় 2,03,000 কিংবা 4,000 টাকার মতো। কিন্তু এই দামে বাংলাদেশে এই বাইকটি পাওয়া কখনোই সম্ভব নয়, কারণ বর্তমানে বাংলাদেশে ইয়ামাহা ফেজারের যে বাইকটি রয়েছে সে বাইকটির দাম হচ্ছে 3,27,000 টাকার মতো। তাই আশা করা যায় বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির আনুমানিক মূল্য হতে পারে 4 লক্ষ থেকে 4,50,000 টাকার মধ্যে। বাইকটির প্রাইস যদি এরকম হয় তাহলে কি আসলে বাইকটির জনপ্রিয়তা পাবে নাকি তার জনপ্রিয়তা হারাবে?
আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজে নতুন হলে পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।